একটাই কারণ যে ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সভ্যতা এবং ভারতবর্ষের যে আইনের অনুশাসন চলছে সেটা সংবিধান কেন্দ্রিক। এবং সংবিধান আমাদের হচ্ছে ধর্মগ্রন্থ আইনের, এবং আমরা মনে করি যে সংবিধান যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, আর দেশ যদি না বাঁচে তাহলে সংবিধানও বাঁচবে না। তাই আমরা সংবিধান ও দেশ বাঁচানোর কথা বলছি। এবং 2014 থেকে আজকে 2025 অবধি নরেন্দ্র মোদী যখন সরকারে এসেছেন এবং তার প্রধানমন্ত্রীত্বে যখন ভারতবর্ষের সরকার চলছে, আমরা লক্ষ্য করছি উনি শুধু দুটো লোককে বাঁচানোর চেষ্টা করেছেন, একটা আদানি বাঁচাও, একটা আম্বানি বাঁচাও। তাই আদানি আম্বানির বাঁচাও হলে তাহলে দেশটা যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না, শুধু মিথ্যা প্রতিশ্রুতির ওপরে ভর করে উনি সারা ভারতবর্ষের মানুষকে বারবার বোকা বানিয়েছেন। তাই সংবিধান হচ্ছে আমাদের যে স্তম্ভ, সেই স্তম্ভকে অক্ষত রাখতে হবে, রক্ষা করতে হবে। তাই জাতীয় কংগ্রেস বারবার মনে করে যে সংবিধান আমাদের যে চেতনার উদ্রেক তৈরি হয় এবং ভারতবর্ষের সমস্ত মানুষ যে সংবিধানকে মেনে চলে, ভারতবর্ষের আইনসভা থেকে শুরু করে বিভিন্ন আপনি যে সমস্ত অ্যাসেম্বলি হাউস বলুন, রাজ্যসভা বলুন, লোকসভা বলুন, সেখানে সংবিধান নির্ণয় করে দেয় যে কীভাবে চলবে সরকার। এবং তার সাথে আর্টিকেল 21, আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 যে ধারা, যে আর্টিকেল যেগুলো বলেছে সেইগুলোকে যে কোনো কারণে হোক আমরা বারবার লক্ষ্য করছি সে তার উপরে আঘাত হানছে নরেন্দ্র মোদীর সরকার। তার এই বিজেপির এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা মনে করি ভারতবর্ষের মানুষের স্বার্থে, ভারতবর্ষ দেশের স্বার্থে সংবিধান এবং দেশকে বাঁচাতে হবে। রাহুল গান্ধী সভার আগের দিন দেখলাম যে গুলাম আহমেদ মীর যে আসলেন কলকাতায় এসে, তিনি স্পষ্ট জানালেন যে পহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এই কারণে আপনারা এটা মনে করছেন? দেখুন, অমিত শাহ, নরেন্দ্র মোদী তো 100 বার দায়ী। তার কারণ হচ্ছে পহেলগামে যে সমস্ত আতঙ্কবাদীরা গুলি করে মারল তারা আজ অবধি ধরা পড়ল না কেন, তার কোনো উত্তর নেই। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই কোনো হামলা হয়েছে বা যখনই কোনো এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেছে, নরেন্দ্র মোদীকে আমরা কোনো বিবৃতি দিতে দেখিনি। এবং আজ অবধি নরেন্দ্র মোদী যতদিন সরকারে আছে আপনি একবারও দেখতে পাবেন না মিট দ্য প্রেস। অতএব আপনাদের মতো সাংবাদিকদের সঙ্গে তিনি দেখা করা বা তাদের প্রশ্নকে ফেস করা উনি কোনো দিন করেননি। উনি যে কোনো কারণেই হোক খুব সাংবাদিকদের ভয় করে এবং সাধারণ মানুষকেও ভয় করে। আমরা বলছি পহেলগামে যেভাবে ঢুকেছে, যারা ঢুকলো, তাহলে বিএসএফ কী করছিল ওইখানে? উনি তো বলেছিলেন কাশ্মীর স্বাধীন হওয়ার পর, কাশ্মীরে 370 ধারা লাগু হওয়ার পর তা অনেক কিছু আমরা পাবো, কিন্তু আমরা কী পেলাম? যে তরতাজা কয়েকটা যুবক এবং যুবতী, তারা বাঙালি হতে পারে, তারা অবাঙালি হতে পারে, তাদের প্রথম পরিচয় তারা ভারতীয়, তাদেরকে হত্যা করে দিয়ে গেল সন্ত্রাসবাদীরা। এবং হত্যা করে দেওয়ার পরও তারা কিন্তু পালিয়ে গেল। তাহলে উনার যে এজেন্সি, সেই এজেন্সি ইন্টেলিজেন্স তাহলে উনার কী করছিল? আসলে এটা বিহার ইলেকশনে ওনাকে জিততে হবে। সামনে কোনো আর অস্ত্র নেই, সব কিছু অস্ত্রই শেষ হয়ে গেছে। মেক ইন ইন্ডিয়া, বেটি বাঁচাও, স্মার্ট সিটি, এখন এই জাতীয়তাবাদী ইস্যুকে সামনে রেখে নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনকে জিততে চাইছেন। কিন্তু এই কথাটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, তো আপনারা কি সেই বামেদের সুরে সুর মিলাচ্ছেন? সূর্য পূর্ব দিকে ওঠে, কংগ্রেসও বলে, বামও বলে, তার মানে কি আমরা বামেদের সঙ্গে থাকছি? বিজেপিও তো বলে, তৃণমূলও বলে। আচ্ছা, বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, যে আপনি দেখলেন যে অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষায় বোলপুর আইসিকে হুমকি দিয়েছে, তারপরেও তাকে বারবার হাজিরা নোটিশ ধরানোর পরেও কিন্তু তিনি দেখা করছেন না। উল্টে তার আইনজীবী বলছেন যে তিনি নাকি ফোন করেনি, অথচ অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর কথায় ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং বলেছেন যে কি করে এই অডিও ভাইরাল হলো সেটা উনি বুঝতে পারছেন না। কি বলবেন এই বিষয়ে? না, দেখুন, অনুব্রত মণ্ডলকে যখন ইডি রেখেছিল তখন ওনার কি অন্ডকোষ না কি খারাপ হয়ে গিয়েছিল। এখন যাও, সেই দুটো খারাপ হয়নি, এটা একটা ঈশ্বরের কাছে আমরা ধন্যবাদ জানাই। আর এর আগে মুখ্যমন্ত্রীর আপনি স্টেটমেন্টগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর মেয়েটার চরিত্র খারাপ ছিল। মদন মিত্র বলেছিল যে দুটো করে বোম বানালে এলাকা ফাঁকা হয়ে যাবে। তাপস পাল বলেছিল রেপিস্ট, যখন ঘটনা ঘটলো তখন তাপস পাল কী বললেন? বলে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। মুখ্যমন্ত্রী একবারও শাসন করেছেন, মুখ্যমন্ত্রীর দল তাদেরকে সুকস করেছে, তাদেরকে সাসপেন্ড করেছে, উত্তর হচ্ছে না। এর আগে বিভিন্ন তৃণমূলের নেতা এবং কর্মীরা যখন বলেছেন তখনও মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেননি বা কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করেননি। আইনত যিনি প্রশাসনের মন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সে ব্যাপারে কোনো সদুত্তর দেননি। এবং সবথেকে বড় কথা হচ্ছে অনুব্রত মণ্ডল যখন বলেছিল পুলিশের গাড়িতে বোম মারবো, যখন এই অনুব্রত মণ্ডল এসপিকে থ্রেট করছে, আমরা অন ক্যামেরা দেখছি, তখনও মুখ্যমন্ত্রী গিয়ে কী বলেছিল? যে কেষ্টও খুব ভালো ছেলে, কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়। তাহলে কেষ্ট যদি ভালো ছেলে হয়, কেষ্ট যদি অক্সিজেন কম যায়, মুখ্যমন্ত্রী যাকে প্রোটেক্ট করছে, যাকে নিরাপত্তা দিচ্ছে, তার ক্ষতি কে করবে? তাই আমরা বলছি এরকম অনুব্রত মণ্ডল তৃণমূলের প্রত্যেক ব্লকে একটা দুটো করে আপনি পাবেন। আপনার মনে আছে শওকত মোল্লা
মিটিংয়ে বলেছিল দিদি আমার বাস স্ট্যান্ড দরকার, মুখ্যমন্ত্রী তার উত্তরে কি বলেছিলেন তুই তো ভালো বোম বানাস। অতএব যিনি বোম বানান মুখ্যমন্ত্রী জানেন তাকে গ্রেপ্তার করা হয় না। এর আগে আপনার মনে আছে আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগ ছুড়ে মারে, কিন্তু মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো এফআইআর করেনি, কোনো স্টেপ নেওয়া হয়নি। অতএব মুখ্যমন্ত্রী যে দলের সংস্কৃতি তৈরি করেছেন সেই সংস্কৃতির পথে অনুব্রত মণ্ডলরা চলছে। অনুব্রত মণ্ডলের আগে তো এর আগেও অনুব্রত মণ্ডলের এগেইনস্টে অভিযোগ উঠেছে যে পুলিশকে হুমকি দিয়েছে উনি বারবার, এবং তারপরে জেল খাটার পরেও সেই স্বভাবের এতটুকু পরিবর্তন হলো না। না, পরিবর্তন হবে কি করে? মুখ্যমন্ত্রী যদি তার মাথার উপরে হাত থাকে, মুখ্যমন্ত্রী যদি তার মাথার উপরে হাত দিয়ে বলেন পুলিশ মন্ত্রী হিসাবে যে আমি আছি, তুই যা বলছিস বল, তাহলে অনুব্রত মণ্ডলে কোনো ভয়ের কোনো কারণ নেই। এখন অনুব্রত মণ্ডল যখন বারবার এই অপরাধমূলক কাজ এবং কটূক্তি করেছেন, মুখ্যমন্ত্রী কিন্তু তাকে বীরভূমে গিয়ে তাকে প্রোটেক্ট করে এসেছেন, তাকে নিরাপত্তা দিয়েছেন। আসলে পুলিশকে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। আপনার মনে আছে কালী পুজোর রাতে কলকাতা পুলিশ কমিশনার ছিল পচনন্দা, তাকে বলছে পচাদা ক্যাটারিংটা দেখুন। অতএব যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে আমরা তুলনা করতাম, সে আজকে কলকাতা পুলিশকে উনি আজকে কোন লেভেলে নামিয়ে নিয়ে এনেছেন সেটা আমরা বাংলার মানুষ কিন্তু আজকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। অনুব্রত মণ্ডলকে তো দোষ আছেই, তার সঙ্গে আমি বলছি এই দোষ কিন্তু মুখ্যমন্ত্রী। কেন বকটুয়ের ঘটনা বা হাঁসকালি ঘটনার পর আমরা কি দেখলাম? মুখ্যমন্ত্রী সেই মেয়েটা যাকে ধর্ষণ করা হলো সেই মেয়েটার চরিত্র নিয়ে বলছে, সেই মেয়েটার চরিত্র, মেয়েটা কি আগে প্রেগনেন্ট ছিল? কিন্তু ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। কারণ আমরা দেখছি পশ্চিমবাংলার এমন মুখ্যমন্ত্রী যিনি সবসময় চোর, চিটিং বা ধর্ষক তাদের বিরুদ্ধে উনি পদক্ষেপ নেন। কুণাল ঘোষকে আপনি দেখুন না, ঘোষকে মুখ্যমন্ত্রী কি বলেছিল আর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে কি বলেছিল। তারপরে আমরা কি দেখলাম, এই কুণাল সাধারণ সম্পাদক হলো, ফুল কংগ্রেসের মুখপাত্র হলো অ্যাকশান নিতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। কারণ আমরা দেখছি পশ্চিমবাংলার এমন মুখ্যমন্ত্রী যিনি সবসময় চোর, চিটিং বা ধর্ষক তাদের বিরুদ্ধে উনি পদক্ষেপ নেন। কুণাল ঘোষকে আপনি দেখুন না, ঘোষকে মুখ্যমন্ত্রী কি বলেছিল আর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে কি বলেছিল। তারপরে আমরা কি দেখলাম, এই কুণাল সাধারণ সম্পাদক হলো, ফুল কংগ্রেসের মুখপাত্র হলো। অতএব তৃণমূল কংগ্রেসে যে যত কটূক্তি, যে যত বাজে ভাষা, কটু ভাষা বলতে পারবে, যে যত বোমগুলি বাঁধতে পারবে, মারতে পারবে, সে দলের প্রমোশন পাবে, বাকি লোকরা ডিমোশন পাবে। এটাই হয়ে আসছে তৃণমূলের কালচারের মধ্যে। আর এসএসসি নিয়ে যে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে, আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষক নিগ্রহে কিন্তু যথেষ্ট অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। কিছুদিন আগেই যে মিছিল করার কথা ছিল শিক্ষকদের পক্ষে, সেই মিছিলে জমায়েত হতে দেয়নি, বরং তাদেরকে বেছে বেছে খুঁজে এনে আটক করা হয়েছে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, সমাজে মেরুদণ্ড বলতে আমরা বুঝি শিক্ষা আর শিক্ষক। মুখ্যমন্ত্রী চান না যে সমাজে মেরুদণ্ড নিয়ে কেউ চলুক, তাই শিক্ষক শিক্ষিকার উপরে যেভাবে আঘাত আনছে সেই আঘাতটা আসলে সমাজকে শেষ করে দেওয়ার আঘাত। মুখ্যমন্ত্রীরা চান না যে সমাজে কোনো শিক্ষক থাকুক, কোনো শিক্ষিত মানুষ থাকুক যারা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায়। মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখোমুখি হতে চাইছেন না, তাই জন্য শিক্ষক এবং শিক্ষিকার উপরে পুলিশ প্রশাসন দিয়ে লালিয়ে দিচ্ছে। এবং পুলিশ প্রশাসনও আজকে দেখুন, আজকে বোলপুর থানার ওসিকে যেরকম বলেছে, এর আগে আমরা দেখেছি চেতলা থানার ওসিকেও কীভাবে লুকিয়ে পড়তে হয়েছে, আলিপুর থানার ওসিকেও আমরা দেখেছি টেবিলের তলায় লুকিয়ে পড়তে হচ্ছে। অতএব মুখ্যমন্ত্রী চান না যে সমাজের যে মেরুদণ্ড, যারা সমাজ সংস্কারক, শিক্ষক শিক্ষিকা, যাদেরকে আজকেও দেখা হলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, সেই সমস্ত মানুষের কাছে মানুষ যেন না এই সমাজের মাথা তুলে দাঁড়াতে পারে। তাই পুলিশ লালিয়ে, প্রশাসনকে লালিয়ে মুখ্যমন্ত্রী এদেরকে শেষ করে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিক্ষা, কালচার সমস্ত কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করছে।